হ্যালো এভরিওয়ান, আমি টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 4 ডিসকাস করব আজকে একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ডিসকাস করব। তোমরা যদি পার্ট 1, 2 বা 3 না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে দেখে নিও পার্ট 1, 2 আর 3। তো আজকে যে কনসেপ্টটা আমি ডিসকাস করব সেটা হলো, ধরো এ একজন আর বি আরেকজন, দুজনে জার্নি শুরু করলো দুজনের দিকে, মানে এ ধরে নিলাম S1 স্পিড নিয়ে বি এর যে স্টার্টিং পয়েন্ট ধরে নিলাম এক্স, বি এর যে স্টার্টিং পয়েন্ট সেটাকে বি এর যে স্টার্টিং পয়েন্ট সেটাকে ধরে নিলাম আমরা ওয়াই, আর এর স্টার্টিং পয়েন্টটাকে আমরা ধরে নিলাম এক্স। তো এ এক্স থেকে S1 স্পিড নিয়ে ওয়াই এর দিকে জার্নি শুরু করলো, আর বি S2 স্পিড নিয়ে ওয়াই থেকে এক্সের দিকে জার্নি শুরু করলো। এবার এই জার্নি করার সময় এ আর বি দুজনে অ্যাট সাম পয়েন্ট, আমি ধরে নিচ্ছি জেড পয়েন্টে এসে মিট করবে। তো এ আর বি দুজনে এসে কোথাও না কোথাও মিট করবে, ঠিক আছে। এবার মিট করার পর ধরে নিলাম এ যে S1 স্পিড নিয়ে যাচ্ছিল তার এই জেড পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে পৌঁছতে ধরে নিলাম আমি T1 সময় লাগলো। এটা কিন্তু এ T1 সময় লাগিয়েছে জেড থেকে ওয়াইতে পৌঁছতে, আর এ তো স্পিড নিয়ে যাচ্ছিল S1 স্পিড নিয়ে, আর জেড থেকে এক্স পয়েন্টে পৌঁছতে বি এর সময় লাগলো ধরে নিলাম আমি T2 জেড থেকে এক্সে পৌঁছতে বি এর সময় লাগলো ধরে নিলাম আমি T2। এটা হচ্ছে বি যে S2 স্পিড নিয়ে যাচ্ছিল জেড থেকে এক্সে সময় লাগলো T2। তাহলে আমরা দেখব এখানে যে এই যে ডিস্টেন্সটা, আমি প্রথম দিনই ফর্মুলা ডিসকাস করেছিলাম পার্ট 1-এ, যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হয়। তাহলে আমি বলতে পারি যে এখানে এই ডিস্টেন্সটা কত, D1 ধরে নিই, যদি D1 ইজ ইকুয়াল টু বা D2 ধরি আমি, ইজ ইকুয়াল টু স্পিড এখানে কত S2 স্পিড নিয়ে T2 সময় লেগেছে, তাহলে S2 ইন্টু T2, আর আমি ধরে নিই এই ডিস্টেন্সটা D1, S1 স্পিড নিয়ে T1 সময় লেগেছে, তাহলে এই ডিস্টেন্সটা S1 ইন্টু T1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট হচ্ছে আমি তাহলে বলতে পারি যে টোটাল ডিস্টেন্সটা কত। টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স ওয়াই, এইটা কত, এক্স ওয়াইকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, ইজ ইকুয়াল টু এক্স থেকে জেড একবার আর জেড থেকে ওয়াইতে। ঠিক আছে, এবার এক্স জেডটাকে আমি বলতে পারি D2, আর জেড ওয়াইটাকে আমি বলতে পারি D1। এক্স জেডটা যদি D2 আর এটা D1 হয়, তাহলে D2 আমরা কী বার করলাম, S2 T2 প্লাস S1 T1, S2 T2 প্লাস S1 T1, কেননা D2টা আমরা ক্যালকুলেট করেছিলাম এখানে যে S2 T2, আর D1টা ক্যালকুলেট আমরা এখানে করেছিলাম S1 T1, সেটা আমরা বসিয়ে দিলাম। তার মানে এক্স ওয়াই যে ডিস্টেন্সটা এলো সেটা হলো S2 T2 প্লাস S1 ইন্টু T1। এইবার তাহলে আমরা এখান থেকে আমরা কি জানতে পারলাম, যে যদি কখনো এ আর বি দুজনে এসে মিট করার পর, আগে কি ছিল যে দুজনের একটা ডেস্টিনেশনে পৌঁছতে যে সময় লাগছে, বাট এখানে কি মিট করার পর কত সময় লেগেছে সেটা যদি দেওয়া থাকে, মিট করার পর একে অন্যের স্টার্টিং পয়েন্টে পৌঁছতে কত সময় লেগেছে সেটা যদি দিয়ে দেয়, তাহলে আমরা কি করব, তাহলে টোটাল ডিস্টেন্স হবে S1 T1 প্লাস S2 T2, মানে একজনের স্পিড আর ইন্টু তার টাইম, আর আরেকজনের স্পিড ইন্টু তার মানে যতক্ষণ লেগেছে সেটা। আমরা সবাই জানি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, সেখান থেকে এই ফর্মুলাটা এলো। এটা আমরা ফার্স্ট জিনিস জানলাম যে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ইজ ইকুয়াল টু S1 T1 প্লাস S2 T2। এখানে কিন্তু T1 আর T2 হচ্ছে মিট করার পর ডেস্টিনেশনে পৌঁছতে কত সময় লেগেছে সেটা। নেক্সট হচ্ছে এখান থেকে আমরা বার করব টাইমেরটা একটা রেশিও।
এইবার আমি পার্ট 1-এ ডিসকাস করেছিলাম যে সেম যদি টাইম হয়, মিটিং টাইম যদি মিটিং যদি কোথাও মিট করে তাহলে টাইম সেম হয়। তাহলে টাইম যখন সেম, এইখানটা যেহেতু আমি ধরে নিলাম টি সময় লেগেছে, মানে বি এর টিটা কি, এখানে টিটা হচ্ছে বি এর ওয়াই থেকে জেডে আসতে কত সময় লেগেছে, আর এর এক্স থেকে জেডে যেতে কত সময় লেগেছে, সেটা হচ্ছে টি। আর T1টা হচ্ছে এর জেড থেকে ওয়াইতে যেতে কত সময় লেগেছে, আর T2টা হচ্ছে বি এর জেড থেকে এতে যেতে কত সময় লেগেছে। যেহেতু ফার্স্টে ওরা মিট করেছে, তাই জন্য মিট করলেই টাইম কনস্ট্যান্ট, আমি সেটা পার্ট 1-এ বলেছি, পার্ট 1-এ ডিসকাস করেছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, দেখবে অনেক ইজি হবে অনেক সব। আচ্ছা, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে যদি টাইম সেম থাকে তাহলে ডিস্টেন্স আর স্পিডের রেশিও সেম হয়, এটা আমি বলেছিলাম। তাহলে আমি বলতে পারি যে d1/d2 ইজ ইকুয়াল টু s1/s2, এটাই হওয়া উচিত। d1/d2 ইজ ইকুয়াল টু s1/s2। তার মানে d1টা আমি কি বার করেছি, d1টা আমরা বার করে নিলাম যে তাহলে আমি এখান থেকে বলতে পারি যে d1টা আমরা বার করেছি হচ্ছে s1 ইন্টু t1, d1টা আমরা বার করলাম। আমরা এখানে একটা ভুল করেছি, এটা s2/s1 হবে। কেন হবে, কেননা s2/s1 হবে কেন, এইখানে যেতে যে সময় লেগেছে, আমরা বি এর যখন স্পিডটা s2 ছিল সেই ডিস্টেন্সটাকে আমরা ধরেছি d1, বি এর যখন স্পিডটা s2 ছিল সেই ডিস্টেন্সটাকে আমরা ধরেছি d1, তাই জন্য s2-র জন্য d1 হবে, আর s1-এর জন্য হবে d2, কেননা এর যখন স্পিডটা যেহেতু s1 সেই ডিস্টেন্সটাকে আমি কত ধরেছি, d2 ধরেছি। আমাদের মোট কটা, এর স্পিড আর এর ডিস্টেন্স সেম হতে হবে। এর স্পিড হচ্ছে s2, এর স্পিড হচ্ছে s1, আর এর ডিস্টেন্স হচ্ছে d2, তাই জন্য s1 আর d2কে আমি সেম করেছি। আর বি এর স্পিড হচ্ছে s2 আর বি এর ডিস্টেন্স হচ্ছে d1, তাই জন্য এই বি এর স্পিড আর বি এর ডিস্টেন্সকে আমরা সেম করেছি। ঠিক আছে, তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কেন হবে যে d1/d2 ইজ ইকুয়াল টু s2/s1, মানে আমরা এটা বি এর ওপরে লিখেছি বি এর স্পিড বি এর ডিস্টেন্স, নিচে লিখেছি এর স্পিড এর ডিস্টেন্স। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে s2/s1 ইজ ইকুয়াল টু, আমরা d1 বার করেছি s1 d1 বাই, আর d2 আমরা কত বার করেছি, d2 বার করেছি s2 ইন্টু t2। তাহলে এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি, s2 আমরা দেখব এই পুরো জিনিসটাকে যদি আমি এদিকে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, s2 এর স্কোয়ার ইন্টু t2 ইজ ইকুয়াল টু, এই পুরো জিনিসটাকে যদি আমি মাল্টিপ্লাই করি আমরা কি পাবো, ইজ ইকুয়াল টু s1 এর স্কোয়ার ইন্টু t1। তাহলে আমরা দেখব যে s2/s2 স্কোয়ার বাই s1 এর স্কোয়ার, মানে আমরা এই s1 এর স্কোয়ারটাকে এদিকে এনে ডিভাইড করে দিলাম, আর এই t2টাকে নিয়ে গিয়ে এদিকে ডিভাইড করে দেবো, ইজ ইকুয়াল টু, এটা কিন্তু s1 এর স্কোয়ার বাই t1/t2। তাহলে আমরা এখান থেকে পাবো s2/s1 ইজ ইকুয়াল টু রুট আন্ডার অফ t1/t2। তার মানে আমরা কি পেলাম যে বি এর যেহেতু স্পিড s2 আর বি এর সেটা টাইম কি হবে t2, বি এর যেহেতু স্পিড s2 আর t2টা হচ্ছে মিট করার পর ডেস্টিনেশনে পৌঁছতে কতটা সময় লেগেছে, বি এর কত লেগেছে t2, আর s1 এর কত s1 যেহেতু এর স্পিড, আর এর কত টাইম লেগেছে ডেস্টিনেশনে পৌঁছতে মিট করার পর t1, তাই জন্য উপরে t1। তার মানে আমি বলছি যে
স্পিড আর মিট করার পরের টাইমের রেশিওটা ইনভার্স হবে, শুধু তাই না তার মাথায় রুট আন্ডার হবে। ঠিক আছে, ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ধরো এর স্পিড ছিল, এর আর বি এর স্পিডের রেশিও ছিল 9:3, 9:16, 9:16। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এর মিট করার পর কত সময় লেগেছে, বি এর মিট করার পর কত সময় লেগেছে। কিছুই হবে না, এখানে খালি রুট আন্ডার হবে। রুট আন্ডার কার হবে, দেখো এর স্পিডের এর শুধু ইনভার্স হবে তাই না, মানে আমি এখানে বলতে পারি রুট আন্ডার হবে ইনভার্স প্রথমে করবে, মানে 16:9 হবে। রুট আন্ডার 16:9 মানে 4:3 হবে। মানে এর যদি 9 স্পিড নিয়ে যায়, মিট করার পর 4 সময় লাগাবে, আর বি 16 স্পিড নিয়ে গেলে মিট করার পর 3 সময় লাগাবে। ধরো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে ধরে নিলাম এ আর বি এর স্পিডের রেশিও হচ্ছে 25:64। এ আর বি এর স্পিডের রেশিও হচ্ছে 25:64। তাহলে টাইম কত লাগবে, প্রথমত তোমরা মানে মিট করার পর কত টাইম লাগবে ডেস্টিনেশনে পৌঁছতে, তার রেশিও কী হবে। টাইম এখানে তাহলে কী হবে, প্রথমত অপোজিট করবে, মানে ইনভার্স করবে। এটা হচ্ছে মিট করার পরের টাইম, হ্যাঁ, মিট করার পরের টাইম, 64:25। শুধু তাই না, এদের মাথায় রুট চালাবে। 64-এর রুট হয় 8:25-এর রুট হয় 5। তার মানে এর 25 স্পিড নিয়ে 8 সময় লাগাবে, আর বি 64 স্পিড নিয়ে 5 সময় লাগাবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে তোমাদের এখান থেকে আমি বলতে পারবো যে S1/S2 যে রেশিও হবে সেটা হবে √T2/T1। এটা তোমাদের মনে রাখতে হবে। এই পেজটায় আমি যেগুলো লিখছি তোমাদের শুধু সেগুলো মনে রাখলেই হবে। আমি ডেরিভেশনটা এমনি দেখাচ্ছি, কনসেপ্টটা যাতে তোমাদের ক্লিয়ার হয়। যদি এগুলো মনে রাখতে না চাও তাহলে নাও মনে রাখতে পারো। এবার আমরা ধরে নিচ্ছি যে টাইমটা সেম টাইমটাকে, এবার সেম টাইমটার আমরা প্রুফ আনবো। আমি এগুলো একটু মুছছি। সেম টাইমটা আমরা ক্যালকুলেট করব। তো যেহেতু আমরা ধরে নিচ্ছি যে টি, এই টাইমটা হচ্ছে সেম, মানে মিট করার আগে কত সময় লেগেছে সেটা। তাহলে টি ডিস্টেন্স কত, এই ডিস্টেন্সটা নিশ্চয়ই দেখো D2। আর এ কত স্পিড নিয়ে যাচ্ছিল, S1 স্পিড নিয়ে যাচ্ছিল। সিমিলারলি আমরা যদি করি এই দিক থেকে, মানে বি এর দিক থেকে, তাহলে আমরা পাবো D1/S2। আচ্ছা, আমরা D2 ক্যালকুলেট করেছি S2 ইন্টু T2/T1, সরি S1। আর এদিক থেকে D1 আমরা ক্যালকুলেট করেছিলাম S1T1/S2। আমরা দুটো জিনিস পেয়ে গেলাম। এইবার আমরা যদি দুটোকে মাল্টিপ্লাই করি, এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পাবো যে টি তো আমরা টি ইন্টু টি, মানে দুটো টিকে মাল্টিপ্লাই করছি, তাহলে আমরা কী পাবো S2T2/S1 ইন্টু S1T1/S2। ঠিক আছে, এবার দেখো এখানে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, S2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের পড়ে রইল T2 ইন্টু T1। ঠিক আছে, তাহলে T2 ইন্টু T1 মানে আমরা কি পেলাম, T² = T2 ইন্টু T1। তার মানে T √T2 ইন্টু T1। এটা হচ্ছে আমাদের থার্ড রেজাল্ট, যেটা হচ্ছে মিট করার আগে যে টাইমটা, মানে কমন টাইমটা, যখন মিট করবে, মিট করার আগের টাইমটা কী হবে, স্কোয়ার রুট কার হবে, মিট করার পর ডেস্টিনেশনে যেতে কত সময় লেগেছে দুজনের রেসপেক্টিভ, সে তার রুট আন্ডার। আশা করি বোঝাতে পারলাম। আমাদের নেক্সট যে রেজাল্টটা লাগবে সেটা হচ্ছে এইটা, যে টি √T1T2, মানে টিটা এখানে কমন টাইম, আর T1T2টা হচ্ছে মিট করার পর ডেস্টিনেশনে পৌঁছতে কতটা সময় লেগেছে।
এই তিনটে রেজাল্ট তোমাদের লাগবে। ডেরিভেশন যদি তুমি মনে রাখতে না চাও, না মনে রাখতে পারো, শুধু এই তিনটে রেজাল্ট মনে রেখো, তাহলেই হবে। নেক্সট আমি সামে যাচ্ছি। এখানে কি বলেছে, এ স্টার্টস ফ্রম পয়েন্ট এক্স, একটা এক্স পয়েন্ট আছে, সেখান থেকে এ জার্নি শুরু করলো এক্স টুয়ার্ডস পয়েন্ট ওয়াই, আর একটা ওয়াই পয়েন্ট আছে ওয়াই অ্যাট দ্য উইথ স্পিড কত বলে দিয়েছে, এ শুরু করেছে 7 কিলোমিটার পার আওয়ারে। অ্যান্ড বি স্টার্টস ফ্রম ওয়াই টুয়ার্ডস এক্স, এখান থেকে এবার বি জার্নিটা শুরু করলো। বি কত কত স্পিড নিয়ে সেটা বলে দেয়নি, বি এর স্পিড। এ অ্যান্ড বি মিট অ্যাট জেড, এখানে একটা পয়েন্ট জেডে এ আর বি মিট করলো, এ আর বি এসে এই জায়গাটায় মিট করলো। মিট করার পর অ্যান্ড টেক 24 মিনিটস অ্যান্ড 54 মিনিটস রেসপেক্টিভলি টু রিচ ওয়াই অ্যান্ড এক্স, মানে এ সময় কত লাগালো 24 মিনিটস, আর বি সময় লাগালো এক্সে পৌঁছতে জেড থেকে 54 মিনিট। তাহলে ইফ দে স্টার্ট জার্নি অ্যাট 10 AM, যদি 10টার সময় তারা জার্নি শুরু করে, তাহলে কখন মিট করেছে সেটা আমাদের বার করতে হবে। কখন মানে কটার সময় মিট করেছে সেটা আমাদের বার করতে হবে। তার মানে আমরা যদি বার করতে পারি যে কমন টাইমটা, মানে এই যে কনস্ট্যান্ট যে টাইমটা, এই টাইমটা কত লেগেছে সেটাই মিট করেছে। আর আমি বলেছি যে মিট করার সময় টাইম কনস্ট্যান্ট, আমরা একটু আগে করলাম কি, টি ইজ ইকুয়াল টু রুট আন্ডার অফ T1 T2, একটু আগে করলাম, মানে মিট করার পর T1 T2 কত হচ্ছে, মিট করার পর কত সময় লেগেছে। তাহলে T1 দেখো দেওয়া আছে, T1 হচ্ছে মানে এর কত সময় লেগেছে, এর সময় লেগেছে দেখো 24, আর বি এর লেগেছে 54 মিনিটস। এবার এখানে খালি রুট আন্ডার করতে হবে। আমি 24কে লিখতে পারি 6 × 4, আর 54কে লিখতে পারি 6 × 9, ঠিক আছে। দুটো 6-এর জন্য একটা 6 রুট আন্ডার বেরোলো। 4-এর স্কোয়ার রুট হয় 2, আর 3-এর স্কোয়ার রুট হয় 3, 9-এর স্কোয়ার রুট হয় 3। তার মানে এখানে কত, 3 দুগুণে 6, 6 যায় 36, মানে 36 মিনিটস সময় লেগেছে দুজনের মিটিং পয়েন্টে, মানে জেড পয়েন্টে আসতে। তাই যদি ওরা 10টার সময় জার্নি শুরু করে, তাহলে কটার সময় মিট করবে, 36 মিনিটস পর, মানে 10:36 AM, 10:36 AM-টা হবে আমাদের অ্যান্সার। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড সাম ছিল। ওইখানে যদি ওগুলো মনে রাখতে পারো ফর্মুলাগুলো, তাহলে খুব ভালো হবে, একদম ডাইরেক্টলি হয়ে যাবে। নেক্সট আমি আসছি, এ স্টার্টস হিজ জার্নি টুয়ার্ডস বি অ্যাট স্পিড দিয়ে দিয়েছে 30 কিলোমিটার পার আওয়ার। এ বি এর দিকে তার জার্নি শুরু করলো 30 কিলোমিটার পার আওয়ারে, আর এ শুরু করেছে x কিলোমিটার পার আওয়ারে, সরি বি শুরু করেছে x কিলোমিটার পার আওয়ারে। আবার এরা একটা পয়েন্টে এসে মিট করেছে, কোথাও একটা এসে এখানে মিট করেছে। আফটার মিটিং দে রিচ দেয়ার ডেস্টিনেশন, দ্যাট স্টার্টিং মানে বি এর স্টার্টিং পয়েন্টে, আর এ বি এর স্টার্টিং পয়েন্টে কতক্ষণ লাগিয়েছে, বি সময়টা লাগিয়েছে হচ্ছে 9 ঘন্টা, আর এ সময় লাগিয়েছে 4 ঘন্টা। তাহলে আমাদের এক্সটা বার করতে হবে, আগে আমাদের স্পিডটা বার করতে হবে। আমাদের আগে স্পিড, আমি একটু আগে যে ফর্মুলা বোঝালাম, যে দেখো যদি আমি স্পিড বার করতে চাই, তাহলে আমি এর স্পিড বাই বি এর স্পিড ইজ ইকুয়াল টু রুট আন্ডার অফ বি এর কত টাইম লেগেছে মিট করার পর বাই এর কত টাইম লেগেছে মিট করার পর। দেখো তাহলে আমি এখান থেকে পেয়ে যাব, এই ভ্যালুটা দিয়ে দিয়েছে তোমার টি টুর ভ্যালু, মানে বি এর কত টাইম লেগেছে 9 দিয়ে দিয়েছে, এর কত লেগেছে সেটা দিয়ে দিয়েছে 4। তার মানে তাদের রুট আন্ডার অফ 9/4 হয়, 9-এর রুট হয় 3, 4-এর রুট হয় 2। তার মানে আমি রেশিওটা পেয়ে গেলাম S1/S2 ইজ ইকুয়াল টু 3/2। এইবার দেখো এখানে তোমাকে এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, মানে হচ্ছে এ কত নেয়, এ 30 কিলোমিটার পার আওয়ারে স্পিডে যায়। কোয়েশ্চেনে দেখবে এ দিয়ে দিয়েছে, এর 30 কিলোমিটার পার আওয়ার স্পিডটা দিয়ে দিয়েছে। তো এটা যদি এর হয়, এটা তো এর স্পিড, এটাই তো এর স্পিডের রেশিও, এ আর বি এর।
তাহলে এটা যদি এ, তার মানে 30-এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে যেহেতু 3-এর পেছনে একটা 0 বসে গেছে, তাই জন্য বি এর স্পিডের সময় 2-এর পেছনে একটা 0 বসে যাবে, মানে 20 কিলোমিটার পার আওয়ার হবে বি এর স্পিড। মানে এক্সের ভ্যালু যেটা, সেটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার। ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। নেক্সট বলেছে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স আমি ডিসকাস করলাম একটু আগে, কী হবে, টোটাল ডিস্টেন্স ইজ ইকাল টু S1 T1 প্লাস S2 T2। S1 কত ছিল, S1 ছিল 30 আর টাইম লাগিয়েছিল ও 4 ঘন্টা মিট করার পর, প্লাস S2 কত, S2 কত স্পিড নিয়ে যাচ্ছিল আমরা একটু আগে ক্যালকুলেট করলাম 20, মানে বি এর স্পিডটা। আর বি কত সময় লাগিয়েছিল, 9 ঘন্টা। তার মানে এখানে 120 প্লাস 180, তার মানে কত এলো, 300 কিলোমিটার হচ্ছে দুটোর মধ্যে মানে দূরত্বটা হচ্ছে 300 কিলোমিটার। ডিস্টেন্স, যেটা ডিস্টেন্স দিয়েছে সেটা হচ্ছে 300 কিলোমিটার। আবার দিয়েছে মিটিং টাইম, মানে কতক্ষণে ওরা মিট করেছে, জার্নি শুরু করার পর কতক্ষণ পর ওরা মিট করেছে। মিটিং টাইম আমি কী বলেছি, টি ইজ ইকুয়াল টু √T1 T2, মানে √4 × 9, মানে 4-এর স্কোয়ার রুট হয় 2, 9-এর হয় 3, তার মানে 6 ঘন্টা পর মিট করেছে। 6 হবে আমাদের অ্যান্সার। এটা খুবই সোজা অঙ্ক ছিল, যদি তোমরা ফর্মুলাগুলো মনে রাখতে পারো দেখবে এই অঙ্কগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নেক্সট অঙ্কটা, এ ম্যান স্টার্টস হিজ জার্নি অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, হি রিচেস 1 hour late to his destination. Next day the man travels at 80 kilometer per hour and reaches 2 hours early. What is the distance, actual time, actual speed, এগুলো সব আমাদের বার করতে বলেছে। এটা হচ্ছে আমাদের পার্ট 2-তে যেটা ডিসকাস করেছিলাম, যে ডিস্টেন্স যখন সময় ইকুয়াল থাকবে, মানে সেম থাকবে, তখন স্পিড আর টাইমের রেশিও কী হয়, উল্টো হয়, ইনভার্স হয়। তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে যে 60 কিলোমিটার, প্রথম দিনও 60 কিলোমিটার পার আওয়ার, তার মানে S1টা আমি বলতে পারি S1 T1, মানে স্পিডের রেশিও। স্পিডের রেশিওটা কী হবে, প্রথম দিনও তো 60 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিলো, পরের দিন কত হবে, পরের দিনও 80 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিলো। বলেছিলাম আগের দিন যে মানে পার্ট 3-তে আমি বলেছিলাম যে স্পিড থাকলে আমরা ক্যান্সেল করি না, ঠিক আছে। তাহলে টাইমের রেশিওটা কী হবে, অপোজিট হবে, মানে 80:60। এইবার আমরা ক্যান্সেল করব, টাইম আছে যেহেতু, টাইম আছে, ক্যান্সেল যদি করি এটা কত হবে, 4 আর এটা হবে 3। তাহলে এটা স্পিডের রেশিও পেয়েছিলাম, আর এখান থেকে পাবো আমি টাইমের রেশিও। তার মানে টাইমের রেশিওটা কত পেলাম, 4:4:3। তাহলে আমি একবারে লিখছি, আমাদের 60:80 ছিল স্পিডের রেশিও, আর আমরা টাইমের রেশিও ক্যালকুলেট করলাম 4:3। এইবার দেখো বলেছে প্রথম দিন ও 1 ঘন্টা লেট ছিল, আর পরের দিন ও 2 ঘন্টা আর্লি। তার মানে প্রথম দিন এখানে এইদিকে যদি 1 ঘন্টা, এটা অ্যাকচুয়াল টাইম, আমি এই পয়েন্টটা ধরে নিই, আর এদিকে হচ্ছে 2 ঘন্টা আর্লি। তার মানে এখান থেকে এর ডিফারেন্সটা কত, 2 ঘন্টা, আর এখান থেকে এর ডিফারেন্সটা কত, 1 ঘন্টা। মানে এখান থেকে এখানে আসতে 2 ঘন্টা, আবার এখান থেকে এখানে যেতে 1 ঘন্টা, তাহলে টোটাল টাইমটা কত, 3 ঘন্টা। ঠিক আছে, ধরে নিলাম আমাদের অ্যাকচুয়াল টাইমটা হচ্ছে 10টা। প্রথম দিন ও 1 ঘন্টা যেহেতু লেট করেছিল, তাই জন্য 11টার সময় পৌঁছেছিল, আর পরের দিন যেহেতু ও 2 ঘন্টা আগে পৌঁছেছিল, তার মানে 8টায় পৌঁছেছিল, কেননা অ্যাকচুয়াল টাইম তো 10টা ধরে নিচ্ছি আমি। তাহলে প্রথম দিন আর সেকেন্ড দিনের মধ্যে ডিফারেন্স কত, দেখো 11টা আর 8টার মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 ঘন্টা, তাই জন্য এখানে আমাদের 3 ঘন্টা এলো। তাহলে এখানে দেখো টাইমের রেশিওতে ডিফারেন্স কত, টাইমের 1, বাট অ্যাকচুয়ালে কত বার করলাম আমরা, 3 ঘন্টা। তাহলে 1-এর ভ্যালু কত, 3। তাহলে অ্যাকচুয়াল টাইম আমি এখান থেকে দেখো এখানে কত পাবো, 4-এর ভ্যালু, 1-এর ভ্যালু 3 হলে 4-এর ভ্যালু 12 ঘন্টা, আর 1-এর ভ্যালু 3 হলে 3-এর ভ্যালু কত, 9 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স বলেছে, কত ডিস্টেন্স, তাহলে ও 60 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে 12 ঘন্টা সময় লাগে। তাহলে আমি প্রথম দিনই বলেছি যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তার মানে ওখান থেকে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কী পাবো, স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে
সময় কত লাগিয়েছে 12, তার মানে 720 কিলোমিটার। 720 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছো। আমি যদি এখান থেকে বার করতে চাইতাম তাও পারতাম, মানে 80 স্পিড নিয়ে ও 9 ঘন্টা সময় লাগায়, স্পিড ইন্টু টাইম, তার মানে 720 এখান থেকেও কিলোমিটার আমাদের আসে। নেক্সট হচ্ছে অ্যাকচুয়াল স্পিড, মানে ওর অ্যাকচুয়াল স্পিড কত হওয়া উচিত ছিল যাতে ও ঠিক টাইমে পৌঁছে। তাহলে এইটা দেখো, আমাদের 9 ঘন্টাটা হচ্ছে 2 ঘন্টা আগে, মানে ওর উচিত ছিল 2 ঘন্টা পরে পৌঁছানো। তাই 9 ঘন্টা যদি 2 ঘন্টা আগে হয়, তার মানে প্লাস 2 ঘন্টা হলে আমাদের 11 ঘন্টা হয়, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়াল টাইম। অ্যাকচুয়াল টাইমটা তো এটাই তো ঠিক টাইম ছিল, প্লাস 2 ঘন্টা, মানে 2 ঘন্টা পরে পরে পৌঁছলেই ঠিক ঠিক টাইমে পৌঁছতো। বা 12 ঘন্টাটা হচ্ছে 1 ঘন্টা পরে, তার মানে এখান থেকে যদি ও 1 ঘন্টা আগে, মানে 1 ঘন্টা মাইনাস করে দিতাম, সেটাই হতো অ্যাকচুয়াল টাইম। তাহলে আমাদের এখান থেকে অ্যাকচুয়াল টাইমের যেটা কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেনে আছে অ্যাকচুয়াল টাইমটা ক্যালকুলেট করতে দিচ্ছি, সেটা আমি পেয়ে গেলাম। অ্যাকচুয়াল টাইমটা 11 ঘন্টা। এখান থেকে অ্যাকচুয়াল স্পিড, তাহলে অ্যাকচুয়াল স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই অ্যাকচুয়াল টাইম। ডিস্টেন্সটা আমরা আগের এইমাত্র ক্যালকুলেট করলাম, 720 কিলোমিটার বাই, তাহলে 11 হচ্ছে অ্যাকচুয়াল টাইম, তাহলে স্পিড কত, 720 বাই 11 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অ্যান্সার, 720 বাই 11 কিলোমিটার পার আওয়ার। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো প্র্যাকটিস যত করবে তত দেখবে অনেক স্মুথ হয়ে যাচ্ছে, অনেক স্মুথলি করতে পারবে। এই মেথডগুলো, এই কনসেপ্টগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের, যেহেতু কম্পিটিটিভ এক্সামের টাইমটা একটা ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই জন্য তোমাদের শর্টকাটসটা জানতে হবে। আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।